আমার না নিজের জন্য রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু সবার জন্য রান্না করতে আমার খুব খুব ভালো লাগে। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আমি প্রতিদিনই বাসায় রান্না বান্নাই করি, সেই ভিডিও তো নিয়ে আসবো। অন্য কোনো কাজ করি না, ওই জন্য অন্য কোনো ভিডিও নাই। আমি রান্না পারি, রান্নার ভিডিও নিয়ে এসি। প্রতিদিনই রান্না করতে হয় 3 বেলা, না 2 বেলাও রান্না করি, 3 বেলাও রান্না করি। তো আমি প্রথমে মাছটা ভেজে নিলাম, আর তেলে একটু আটা ময়দা দিলে তেলে মাছ লেগে যায় না। এই টিপসটা আমি একটা ভিডিও থেকে শিখছিলাম, তো ওটা আমি তেলের মধ্যে দিয়ে মাছটাই কড়াইয়ে ভেজে নিচ্ছি, লাগছে না। আর অন্য দিন যদি ভাজতে লাগে এই কড়াইয়ে, তাহলে মাছটা কিন্তু লেগে যায়। তারপর আমি একটু পেঁয়াজ সুন্দর মতো ভেজে নিলাম। আজকে তরকারি হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিব। এটাকে আমাদের এলাকায় বলে পেঁয়াজ পুরুনি বা পেঁয়াজ বেরেস্তা, দিলে সুন্দর একটা গন্ধ হয়, খেতে ভালো লাগে। তো আজকে আমি রান্না করব ঝিঙে, যেটা আমাদের ভাষায় বলে তরইও বলি আমি, এটার নাম নাকি ঝিঙে। তো আমরা গ্রামের ভাষায় বলি এটা তরই। তো তরই দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা রান্না করব। তো ভালোবাসার মানুষের জন্য রান্না করতে খুব খুব ভালো লাগে। আমার মেয়ের জন্য, আমার বাসায় কোনো গেস্ট এলে তাদের জন্য আমার রান্না করতে খুবই ভালো লাগে। মানে অন্য মানুষের জন্য আমার রান্না করতে খুব ভালো লাগে, যে রান্না খেয়ে তারপরে অনেক সুন্দর প্রশংসা করবে, এটা শুনতে আমার খুব ভালো লাগে, যে তোমার হাতের রান্না অনেক ভালো। তো আমি এখানে ডিম ভেজে নিচ্ছিলাম, ওখানে হচ্ছে তরইটা মানে ঝিঙেটা কষাতে দিয়ে। তারপরে আমি ডিমটা সুন্দর মতো পাটিসাপটা পিঠার মতো একদম জড়িয়ে জড়িয়ে ভেজে নিব। এটা কেটে কেটে আমি হচ্ছে মিষ্টি কুমড়াতে দিয়ে দিব। এই রান্নাটা আমার খুব ভাল লাগে। এটা ঝোল ঝোল হয় না, একদম ভাজি ভাজি, ভর্তা ভর্তা, মানে যেটাই বলো। এই রান্নাটার নাম আমি জানি না, মিষ্টি কুমড়ার ভর্তা ভাজি দুইটাই হবে, কারণ ঝোল থাকে না। আজকে আমার ফোড়ন দিতে কিন্তু ভুল হয়নি, তেলে আগে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরা, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, সুন্দর মতো ভেজে গরম মশলা দিয়ে এখানে সকল রকমের মশলা দিয়ে কষিয়ে নেব। রান্না এখন সবাই জানে, ইউটিউবে এসে কোন রান্না মানুষ জানে না? যেটা মানুষ জানে না সেটাও দেখছে, যেটা দেখতে চায় না সেটাও দেখছে। মানে যত ইউনিক টাইপের মানে রান্না হয়, তত সেটা ভাইরাল বেশি হয়, খাওয়া যাক আর না যাক। তো আমি ইউটিউব দেখে রান্না করে প্রতিবারই বাস খাই। মানে যে রান্নাই করতে যাই সেটাই কেমন জানি হয়ে যায়, ওদের মতো হয় না, খেতে ভালো হয় না। পরে আমি এই ঝিঙের তরকারিতে একটা আলু কেটে দিয়েছিলাম। আমার মেয়ে বলছে একটা আলু দাও, আমি খাবো। আলু আমার একদমই পছন্দ না, কিন্তু আলুর ভর্তাটা খেতে আমার খুব পছন্দ। তো তারপরে এখানে এই মশলাটা কষে গেছে, আমি মিষ্টি কুমড়াটা এখানে দিয়ে দিলাম। এটা সুন্দর মতো কষে একদম ভর্তা করে নিব। এটা ভর্তা করে হয়ে গেলে যে একদম কষানো, মানে ওই ওই জলেই এটা ভর্তা হয়ে যাবে মিষ্টি কুমড়াটায়, আর এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। তারপরে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করব। আর এখানে আর এক্সট্রা কোনো জল দিব না। এদিকে আমার এই যে ঝোলের তরকারি হয়ে গেছে, এখানে আমি মাছটা দিয়ে দিব, ভাজা মাছ দিয়ে এটা একটুক্ষণ রেখে পেঁয়াজের ওই ভাজা পেঁয়াজটা দিয়ে, তারপর গরম মশলা মানে জিরার গুঁড়াটা দিয়ে এটা নামিয়ে নেব। ডান, মানে আমার যে ফাইনাল টাচ শেষে। ভাজা জিরে গুঁড়ো না দিলে মনে হয় তরকারি খেতে ভালো হয় না। এই তো এটাও হয়ে গেছে। এখানে আমি একটু ভাজা পেঁয়াজ আর ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মাখিয়ে এটা নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। এটা ভীষণ মজা ছিল খেতে। এটা কিন্তু ঝোল ঝোল না, মানে ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তাই বলি, ডিম দিয়ে। তারপরে এখানেও একটু ভাজা পেঁয়াজ আর আমার সেই জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো ঝিঙের ঝোল। তো আজকে এই রান্নাবান্না পর্যন্তই। আল্লাহ হাফেজ।